খারিজের জন্য হাজারবার চেষ্টা করে আবেদন করলেও নামজারি কিন্তু আপনি পাবেন না। সাবধান, আপনার কাছে কি জমির দলিল আছে কিন্তু নামজারি নেই? ভূমি মন্ত্রণালয়ের নতুন কড়াকড়িতে 2 শ্রেণীর মানুষের জন্য নামজারির রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার কোটি টাকার সম্পত্তি থাকলেও সেটি আপনি কোনোদিন বিক্রি করতে পারবেন না বা ব্যাংকে লোন নিতে পারবেন না। আপনি কি এই ব্ল্যাক লিস্টের 2 শ্রেণীর একজন? আজকের ভিডিওতে আমি পরিষ্কার করে দিচ্ছি কোন সেই 2 শ্রেণী এবং কিভাবে আপনি আপনার জমি রক্ষা করবেন। বোঝার জন্য একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। ঘটনা হচ্ছে যে রহিম সাহেব আজ থেকে 10 বছর আগে একটি জমি কিনেছিলেন। তার কাছে সাক্ষ্যবল দলিল আছে, কিন্তু তিনি অলসতা করে বা খরচ বাঁচাতে তখন নামজারি বা মিউটেশন করাননি। এখন তিনি টাকার প্রয়োজনে জমিটি বিক্রি করতে গিয়ে দেখলেন ভূমি অফিসের নতুন ডিজিটাল ডাটাবেজে ওই জমির মূল মালিকের জায়গায় এখনো আগের মালিকের নাম রয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যে রহিম সাহেব যখন আবেদন করলেন তখন দেখা গেল তিনি সেই 2 শ্রেণীর মধ্যে পড়েছেন যাদের আবেদন এখন সরাসরি বাতিল করা হচ্ছে। কারণ হিসাবে দেখা গেল 1 নম্বরে জমির মূল বা পিট দলিলের ধারাবাহিকতায় বড় ধরনের কোনো গরমিল আছে যা এখন ডিজিটাল সিস্টেমে ধরা পড়েছে। 2 নম্বর হচ্ছে জমিটি এমন কোনো সরকারি স্বার্থ সংশ্লিষ্ট বা খাসখতিয়ানভুক্ত জমি যা ভুলবশত ব্যক্তি মালিকানায় দলিল হয়েছিল। অ্যাজ এ রেজাল্ট কি হলো, রহিম সাহেবের হাতে বৈধ দলিল থাকা সত্ত্বেও তিনি আর নামজারি করতে পারলেন না। ফলে আইনগতভাবে তিনি জমির দখলদার হলেও মালিকানার পূর্ণ স্বীকৃতি খতিয়ান পাচ্ছেন না, যা তার জমিটিকে অকেজো বা ডেড প্রপার্টিতে পরিণত করেছে। এমন ঘটনা শুধু রহিম সাহেবের নয়, বাংলাদেশের হাজারো ভূমি মালিকের রয়েছে। আরো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। লেটস গেট স্টার্টেড। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামজারি পদ্ধতি বাতিল হয়ে যাওয়ায় 2 শ্রেণীর মালিক আর কখনো খারিজ করতে পারবে না। ভিউয়ার্স, পূর্বের নামজারি পদ্ধতি যেমন পরিবর্তন হয়ে গেল, ঠিক তেমনি ভাবে 2 শ্রেণীর ভূমি মালিকদের জন্য একটি চরম সমস্যা তৈরি করেছে। ইতিমধ্যে একটি দুঃসংবাদই বটে যে নামজারি প্রক্রিয়া চালু ছিল বিগত সময় থেকে এখন পর্যন্ত। যেভাবে নামজারি করতে হতো সেই নামজারি প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে অটোমেশন সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে এখন সমগ্র বাংলাদেশের নামজারি সিস্টেমের আওতায় নামজারি কার্যক্রম চালু করা হয়েছে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের ভিত্তিতে নামজারি সিস্টেমে অর্থাৎ অটোমেশন সিস্টেমে নামজারি প্রক্রিয়া কার্যক্রম চালু করেছে। এর পরপরই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই 2 শ্রেণীর ভূমি মালিকগণ এখন চরমভাবে ক্ষতির মধ্যে রয়েছে এবং সমস্যার মধ্যে রয়েছে। তবে ইতোমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে তারা খুব তাড়াতাড়ি খুব সহজেই যেন সমাধান করে নিতে পারে। আর যদি তারা এই আলটিমেটামের ভিতরেই সমস্যার সমাধান করে নিতে না পারে তাহলে কিন্তু তারা নানান সমস্যা জড়িয়ে যাবে। এই সময়ের ভিতরে তাদের সমস্যা যদি সমাধান করে না নেয় তাহলে পরবর্তীতে কখনো আর তাদের জমি নামজারি করে নিতে পারবে না। ভিউয়ার্স, অটোমেশন সিস্টেম চালু হওয়ার কারণে এখন থেকে 2 শ্রেণীর ভূমির মালিকগণ মারাত্মক রকমের সমস্যার ভিতরে রয়েছে এবং এক প্রকার হুমকির মধ্যে রয়েছে। তারা যদি সমগ্র বাংলাদেশে, দ্যাট মিনস তাদের এলাকায় অটোমেশন সিস্টেমের নামজারি চালু হওয়ার পূর্বে যদি তাদের জমির নামজারি করে নিতে ব্যর্থ হয় তাহলে তারা কিন্তু কখনো তাদের জমি নামজারি করে নিতে পারবে না। আর যদি তারা তাদের জমি নামজারি করে নিতে ব্যর্থ হয় তাহলে মনে রাখবেন নতুন রেকর্ডেও তারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না। নট অনলি দ্যাট বাট অলসো তারা কখনোই ওই জমির প্রকৃত মালিক বা বৈধ মালিক এটাও তারা দাবি করতে পারবে না। 1 নম্বরে যারা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে সাধারণত নামজারিটা করতে হয়। কি কারণে নামজারি করা ম্যান্ডেটরি? তন্মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে পূর্বের মালিকের নাম সরকারের রেকর্ড বই থেকে পরিবর্তন করে সেখানে নতুন মালিক হিসেবে যে ব্যক্তি ওই জমির মালিকানা লাভ করছে তার নাম অন্তর্ভুক্ত করা। আর এই সবগুলো প্রক্রিয়ায় একটা নামজারি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। প্রথমে যখন কোনো একজন ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করে তখন তাকে উপজেলা সাব
সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে বৈধভাবে সকল তথ্য সঠিকভাবে সন্নিবেশিত করে তাকে একটা দলিল তৈরি করতে হয়। মনে রাখবেন, অনেকে আছে দলিল তৈরি করার সময় ততটা গুরুত্ব প্রদান করে না, এমনকি যারা দলিল সম্পর্কে ভালো বোঝে, দলিল সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরও তিনি ওই দলিলটা যাচাই বাছাই করে নেওয়ার ক্ষেত্রেও তাদের শরণাপন্ন হয় না, তাদের সহযোগিতা নেয় না, যার কারণে পরবর্তীতে এই দলিলে চরম ভুল ভ্রান্তি, এরর বা মিসলিডিং ধরা পড়ে। ভিউয়ার্স, দলিলে যদি চৌহদ্দি ভুল থাকে, দলিলে যদি দাগ নাম্বার ভুল থাকে, এমনকি দলিলে যদি মালিকানার ধারাবাহিক যে বিবরণ ভুল থাকে, এছাড়া ক্রেতা বিক্রেতা ডিটেইলস এর ভিতরে যদি ভুল ভ্রান্তি বা মিসলিডিং থাকে, সাক্ষীগণের শনাক্তকারীর বিভিন্ন যে কোনো বিষয়গুলো, যে দ্যাট মিনস মূল অর্থাৎ কোর যে বিষয়গুলো আছে, যে ম্যাটারগুলো আছে, এই মৌলিক বিষয়গুলো যদি দলিলে ভুল থাকে, তাহলে কিন্তু আপনার দলিল অনুযায়ী আপনি কখনো আপনার মিউটেশন বা নামজারির জন্য বা খারিজের জন্য হাজারবার চেষ্টা করে আবেদন করলেও নামজারি কিন্তু আপনি পাবেন না। অনেকেই মনে করেন যে আমার কাছ থেকে হয়তো সরকার নির্ধারিত যে ফি, সেই নির্ধারিত ফি থেকে কয়েক গুণ বেশি পরিমাণে টাকা দাবি করার জন্য, আমার থেকে টাকা আদায় করার জন্য হেসিল্যান্ড মহোদয় টেকনিক অবলম্বন করে তার কিছু কর্মকর্তা কর্মচারীর দ্বারা তৈরিকৃত একটি চক্রের মাধ্যমে আমাকে ভিকটিম বানিয়ে বা আমার কাছ থেকে ভিন্ন কোনো টেকনিক বা কৌশল অবলম্বন করে আমার থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে চাচ্ছে। ফর দিস রিজন আমার নামজারি আবেদন বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে। আসলে বিষয়টি কিন্তু সবসময় এরকম হয় না বন্ধুরা। অনেক সময় আপনার ভুলের কারণে আপনার জমির নামজারি হয় না, এই বিষয়টাও কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে। ক্ষমতা অন্যের দোষ দিয়ে বা অন্যের উপরে নিজের দোষ চাপিয়ে দিয়েও কিন্তু কোনো লাভ হবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার দলিলটা সম্পাদনের সময় কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে যে এই দলিলে সামান্য পরিমাণে আপনার একটি ওয়ার্ডের উপর নাই। দলিল তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যখন দলিলটা হাতে পান, তখনই কিন্তু তার নামজারি কার্যক্রম শুরু করতে হয়। আপনি চাইলেই দলিলের মূল কপি আপনার হাতে পাওয়ার পূর্বেই দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিয়েও আপনি কিন্তু নামজারির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য বর্তমানে অটোমেশন সিস্টেম চালু করা হলেও আপনার এলাকাতে আপনি কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ কোনো কম্পিউটারের দোকান থেকেও আপনি চাইলে অনলাইনে land.gov.bd এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার দলিলে যদি কোনো তথ্যগত ভুল না থাকে, তখন আপনি সরকার নির্ধারিত যে ফি, এই টাকার ভিতরেই আপনি নামজারি করে নিতে পারবেন। কোনো কর্মকর্তা কর্মচারী আপনার কাছ থেকে বাড়তি টাকা গ্রহণ করতে পারবে না। বন্ধুরা, আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন, তখন হেসিল্যান্ড মহোদয় আপনাকে নামজারি প্রদান করে দিবেন। এই ক্ষেত্রে হেসিল্যান্ড মহোদয় সমস্ত তথ্য যাচাই বাছাই করে দেখবেন যে সত্যিকার অর্থে আপনি যে ব্যক্তির নাম কেটে দিয়ে, দ্যাট মিনস যার নাম ইতিপূর্বে সরকারি রেকর্ড বইতে ইতিপূর্বে উল্লেখিত জমির মালিক হিসেবে যার নাম অন্তর্ভুক্ত ছিল বা এন্ট্রি ছিল, তার নাম কেটে দিয়ে নতুন মালিক হিসেবে আপনার নাম যে অন্তর্ভুক্ত করতে চাইছেন, এই ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টস বা আপনি যে এলিমেন্টস গুলো সেখানে জমা দিয়েছেন বা প্রদান করেছেন, সেই তথ্যগুলো সম্পূর্ণ সঠিক আছে কিনা। যখন তথ্যগত সম্পূর্ণ সঠিকতা তিনি যাচাই বাছাই করে জাজমেন্ট করে দেখতে পাবেন যে সবকিছু ঠিক আছে, সে সময় আপনাকে তিনি নামজারি প্রদান করবেন। তারা এভাবেই বেসিক্যালি পূর্বের মালিকের নাম পরিবর্তন করে নিয়ে সেখানে নতুন মালিকের নাম ইনক্লুড হয়, আর এটাই হচ্ছে নামজারি বেসিক্যালি যে মূল বা কোর যে সিস্টেম সেটা। ভিউয়ার্স, এমত অবস্থায় অনেক দলিল রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে, তারা পূর্বে নামজারির জন্য আবেদন করে কিন্তু অটোমেশন সিস্টেম যখন আপনার এলাকায় চালু হয়ে যাবে, তখন এই পূর্বের দলিল ব্যবহার করে আপনি কিন্তু হেসিল্যান্ড মহোদয়ের কাছে নামজারির জন্য আবেদন করলে হেসিল্যান্ড মহোদয় আর আপনাকে নামজারি দিতে পারবে না। তার কারণ হচ্ছে আগেই এটা ডেট অলরেডি হ্যাজ বিন এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে বলতে পারেন যে তামাদিতে বাড়িত হয়ে গেছে। দ্যাট মিনস আপনার এই নামজারি করার জন্য যে সময়টা নির্ধারিত ছিল, সে সময়ের ভিতরে আপনি নামজারি করেননি, সেই কারণে নতুন করে হেসিল্যান্ড মহোদয়ের কাছে নামজারি চাইলেও তিনি আর আপনাকে নামজারি প্রদান করতে পারবে না।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার এলাকায় যদি এখনো অটোমেশন সিস্টেম পুরোপুরি ভাবে চালু না হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব আপনার যদি এমন দলিল থাকে যেটা এখনো নামজারি করা হয়নি, তাহলে যত দ্রুত সম্ভব আপনি নামজারির জন্য আবেদন দায়ের করেন। দ্বিতীয় পর্যায়ে যারা নামজারি পাবে না তারা হচ্ছে উত্তরাধিকার দিক থেকে যারা জমির মালিকানা লাভ করেছে। সাধারণত এই উত্তরাধিকারীদের দিক থেকে যারা জমির মালিকানা লাভ করে এরা কিন্তু অনেক ক্ষেত্রে অসচেতন হয়ে থাকে। এরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে না। উত্তরাধিকার সূত্রে মালিকানা যারা পেয়ে থাকে এরা যদি সকলে মিলে এখন নামজারির জন্য আবেদন দায়ের করে, তাহলে এসিল্যান্ড মহোদয় এদেরকে নামজারি দিবে। পূর্বের সরকার যারা ক্ষমতায় ছিল, এমনকি তারও পূর্বে যারা ছিল, এভাবে নামজারি প্রদান করার কোনো সিস্টেম বেসিক্যালি ছিল না। কিন্তু বর্তমান সরকার এই ক্ষেত্রে অত্যন্ত সহায়ক এবং হেল্পফুল, আন্তরিক হওয়ার কারণে তিনি দেখেছেন যে প্রত্যেক দিক থেকে বা পারিবারিক সূত্রে যারা সম্পদের মালিকানা লাভ করে কিংবা ওয়ারিশ সূত্রে তারা সাধারণত অসচেতন বা বেশিরভাগ ক্ষেত্রেই একজন যদিও সচেতন বা কনসাস হয়, অন্য ওয়ারিশরা হয়তো অসচেতন বা অবহেলা করে। আর এভাবে অনেক সময় দেখা যায় যে ওয়ারিশ বা যে মালিক সচেতন তিনি নিজেও কিন্তু সচেতন হওয়ার পরও ওই জমি নামজারি করে নিতে ফেইলুর হচ্ছে। এই জন্য অবশ্যই বন্টননামা দলিল, বাটোয়ারা দলিল বা পার্টিশন শোধ বাধ্যতামূলক করা হয়েছে পূর্বে, এমনকি এখনো আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি কোনো ওয়ারিশ বাধ্যতামূলক ভাবে বন্টননামা দলিল করে থাকে নিজে থেকে, তাহলে কিন্তু তিনি চাইলে ওই জমি বন্টননামা দলিল অনুযায়ী তিনি নামজারি করে নিতে পারবে। বাট অনেক সময় কিন্তু এটা সম্ভব হয় না বা পসিবল হয় না, কারণ সকল ওয়ারিশের ঐক্যমত্যের ভিত্তিতে বন্টননামা দলিল করতে হয়। আর সকল ওয়ারিশের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে বন্টননামা দলিল করাটা কিন্তু খুবই একটা সহজ বিষয় নয়, খুবই একটা ডিফিকাল্ট বিষয়। এবং যার কারণে দেখা যায় যে অনেকে আছে যে তার ইচ্ছে থাকা সত্ত্বেও সে কিন্তু বাটোয়ারা দলিল করে দিতে পারে না, যদিও মামলা দায়ের করার মাধ্যমে বন্টননামা দলিল তৈরি করে নেওয়ার একটা সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে আছে। এখানেও কিন্তু সমস্যা ছিল। দেখা যেত যে একটি মামলা 10 থেকে 15 বছর পার হয়ে গেলেও তারপরও নিষ্পত্তি হচ্ছে না, যার কারণে অনেকে বিরক্ত হয়ে এই বাটোয়ারা দলিলের জন্য মামলা দায়ের করেনি। তবে বর্তমান সরকার এই বাটোয়ারা দলিল বা বর্তমানে দলিলের যে মামলাটা, এটা অনেকটা সহজ করে দিয়েছে এবং আপনি চাইলেই মাত্র 1 থেকে 2 বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি করে আপনার অন্য ওয়ারিশদের সম্মতি ছাড়াই আপনি নিজে থেকে মালিকানার সকল ডকুমেন্টস গুলো, সকল এলিমেন্টস গুলো বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করে আপনার অংশ অনুযায়ী আপনি বন্টননামা দলিল তৈরি করে নিতে পারছেন। এখানে আপনার যৌথভাবে খতিয়ান প্রস্তুত করার কোনো ঝামেলাও আপনার থাকবে না। যদিও সরকার শর্ত প্রদান করেছে যে যদি আপনাদের বন্টননামা দলিল না থাকে তাহলে আপনার সকল ওয়ারিশ সম্মিলিতভাবে যদি এসিল্যান্ড মহোদয়ের কাছে একটা ওয়ারিশান সনদ প্রদর্শন করে এন্ড দেন হচ্ছে যে নামজারির জন্য আবেদন করেন, তাহলে এসিল্যান্ড মহোদয় আপনাদেরকে একটা জয়েন্ট খতিয়ান এর ভিত্তিতে একটি নামজারি প্রদান করবেন। তবে অবশ্যই মনে রাখবেন এখানে সকল ওয়ারিশের সম্মতিতে এবং সম্মিলিতভাবে বা সকল ওয়ারিশের উপস্থিতিতে এটা হতে হবে। এটাও কিন্তু এক প্রকারের বন্টননামা করার মতোই হওয়ার। অনেক ক্ষেত্রে অনেক ওয়ারিশ বিদেশে অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা সঠিক ওয়ারিশান সনদ প্রদান করার মাধ্যমে আপনাদের পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি করে নিতে পারবেন। বাট অনেক সময় দেখা যায় যে যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি করেও সেখানে কিন্তু আপনি লাভবান হতে পারছেন না, কেননা আপনি এককভাবে যতক্ষণ পর্যন্ত না মালিক হতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি তো নিজের ইচ্ছা অনুযায়ী সেই জমিটা ব্যবহার করতে পারছেন না। আর এখান থেকে সরকারের পক্ষ থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে আপনি যদি বাটোয়ারা মামলা দায়ের করেন বা তাহলে 1 থেকে 2 বছরের ভিতরে আপনি মামলা নিষ্পত্তি করে আপনার নিজের অংশটুকু নিয়ে আলাদাভাবে আপনি নিজের নামে নামজারি বা মিউটেশন বা খারিজ করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, যদি আপনার এলাকায় এখনো অটোমেশন সিস্টেম চালু না হয় তাহলে ইমিডিয়েটলি আপনার পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নেওয়ার প্রসেস গ্রহণ করুন, নতুবা নতুন
যখন অটোমেশন সিস্টেম চালু হয়ে যাবে আপনার এলাকায়, তখন কিন্তু আপনি চাইলেও এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে নামজারি করে নিতে পারবেন না। এমনকি আপনারা যখন সকলে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করলেও কিন্তু এসিল্যান্ড মহোদয় আর নামজারি করে দিতে পারবে না। দিস ইজ দ্য রিজন। যখন তার অক্ষমতা থাকবে, এবং ওই সময়টাই কিন্তু তার অক্ষমতা থাকবে অটোমেশন সিস্টেমে, তখন স্বয়ংক্রিয়ভাবে নামজারির জন্য নতুন দলিল যেগুলো হবে সেগুলো অটোমেশন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নামজারি প্রদান করা হবে। সো ভিউয়ার্স, বেসিক্যালি এই দুই শ্রেণীর ভূমি মালিক চরম বিপদের মধ্যে রয়েছে। তাই ইমিডিয়েটলি আপনারা অটোমেশন সিস্টেম চালু হওয়ার পূর্বেই নামজারি করে নেন।